নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো খুবই সহজ ও দারুণ স্বাদের একটি রেসিপি, মুগ ডাল দিয়ে চিকেনের রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের মুগ ডাল দিয়ে চিকেনের রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দারুণ স্বাদের মুগ ডাল দিয়ে চিকেনের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বাউল নিয়ে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগের ডাল। সবার প্রথমে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে। এখন দেখো আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এবার 2 গ্লাস মতো জল আমি ডালের মধ্যে দিয়ে ডালটাকে ভিজিয়ে রেখে দিলাম 20 মিনিটের জন্য। তাহলে কি হবে, ডালটা নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এদিকে দেখো বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো আমি একটু বড় বড় সাইজের নিয়েছি। এবার এদিকে দেখো ওভেনটা অন করে ওভেনের উপর আমি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করব, তবে বন্ধুরা তোমরা চাইলে অবশ্যই সাদা তেলেও কিন্তু রান্না করতে পারো। এখন দেখো এখানে একটা তেজপাতা, বড় এলাচ, 4টে লবঙ্গ, সামান্য একটু দারচিনির টুকরো আর কয়েকটা গোটা গোলমরিচ নিয়েছি। এখন এবার কয়েক সেকেন্ড এটা নাড়াচাড়া করে ভেজে নেবো। এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। 2টো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এবার এটা নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে, গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক এই রকমই কালার করে কিন্তু পেঁয়াজগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনের পিসগুলো। তো বন্ধুরা, এক এক করে সমস্ত চিকেনটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এবার পেঁয়াজের সাথে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে এটা হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এরকমভাবে পেঁয়াজের সাথে চিকেনটা ভেজে নিলে কি হয়, চিকেনের মধ্যে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন এবার দেখো 4 থেকে 5 মিনিট আমি খুব ভালো করে চিকেনটা ভেজে নিয়েছি। চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে বুঝতে হবে চিকেনটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন এবার এই আদা রসুনের পেস্টটা চিকেনের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় 2 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। আদা রসুনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, এইভাবে কিছুক্ষণ ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এবার দেখো আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এখন এবার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে মশলাটা কষিয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা, মশলা যত ভালো করে কষানো হবে আমাদের তরকারির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। তো বেশ 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি খুব ভালোভাবে মশলাটা চিকেনের সাথে কষিয়ে নিয়েছি। এখন এবার এটা আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ লো ফ্লেমে। মোটামুটি 5 মিনিট মতো রেখে দেবো লো ফ্লেমে, তাহলে চিকেনটা একটু নরম হয়ে যাবে আর এটা ভালো মতো রান্না হয়ে যাবে। এখন এবার দেখো বন্ধুরা, এদিকে আমি ওভেনের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তবে বন্ধুরা, ঘিয়ের পরিবর্তে তোমরা কিন্তু তেলও এখানে ব্যবহার করতে পারো, তবে ঘি দিলে টেস্টটা খুব ভালো হয়, আর তেল দিলে কিন্তু ততটা বেশি ভালো টেস্টি হয় না। এখন এখানে দেখো আমি সামান্য একটু দারচিনি আর 3টে এলাচ দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এটা ভেজে নিচ্ছি। এখন সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা ডালটা থেকে সম্পূর্ণ জলটা বের করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এবার ফ্লেমটাকে 2 মিনিট হাই করে এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2 মিনিট পর ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এটা 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, প্রথম দিকে এটা যেহেতু জলে ভেজানো ছিল, ডালটা প্রথম দিকে একটু ভেজা ভেজা থাকবে, কিন্তু এটা যখন আস্তে আস্তে ভাজতে শুরু হবে তখন কিন্তু এটা পুরোপুরি একের ওপরের থেকে আলাদা হয়ে যাবে, একদম শুকনো হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রায় 5 থেকে 6 মিনিট আমি এটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ডালগুলো একদম একে ওপরের থেকে আলাদা হয়ে গেছে, ডালটা একদম শুকনো হয়ে গেছে। তো এখন আমাদের ডালটা পুরোপুরি ভাজা কমপ্লিট। ঠিক এই রকমই আমাদের ডালটা ভেজে নিতে হবে। যখন দেখবে একে ওপরের থেকে ডালটা আলাদা হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে ডালটা আমাদের পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তো এখন এবার আমি ডালটা চুলোর থেকে নামিয়ে নেব। এখন দেখো আমি ওভেনের ওপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন গোটা ধনে। এখন 1 মিনিট মতো নাড়াচাড়া করে এটা
লো ফ্লেমে ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা জয়িত্রীর হাফ জয়িত্রী। এখন নাড়াচাড়া করে 1 মিনিট মতো আমার এটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এখন এটা ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন এই ভাজা মশলাগুলো আমি একটু গ্রাইন্ড করে নেবো। খুব বেশি ফাইন পাউডার করার দরকার নেই, একটা কোয়ার্স পাউডার তৈরি করে নিতে হবে, একটু দরদরা টাইপের করে নিতে হবে। তো মশলাটা আমি হালকাভাবে গুঁড়িয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এই রকম মশলাটা গুঁড়িয়ে নিতে হবে, একেবারে কিন্তু ফাইন না, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই রকম আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এখন এটা আমি একটা পাত্রের মধ্যে রেখে এটা সাইডে রেখে দিলাম। এখন এবার দেখো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনগুলো আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে প্রথমে। এখন চিকেনগুলো খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এবার দেখো ডালটা আমি ভেজে রেখেছিলাম, সেই ডালটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে ডালটা প্রথমে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চিকেনের সাথে ডালটা এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তো 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি ভালোভাবে চিকেনের সাথে ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিকেনের সাথে ডালটা পুরোপুরি মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 মগ মতো গরম জল। আমি জলটা প্রথমে গরম করে নিয়েছি হালকা, এর মধ্যে দিয়ে দিলাম। গরম জল দিলে কিন্তু এর টেস্টটা দারুণ হয়। এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এবার একটা লিড দিয়ে ঢেকে এটা আমি 7 থেকে 8 মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে এটা রান্না হওয়ার জন্য। আর বন্ধুরা মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচে কিন্তু বসে যেতে পারে। তো ফিরে আসলাম প্রায় 7 থেকে 8 মিনিট পর, ঢাকনাটা খুলে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ডালটা কত সুন্দরভাবে গলে গেছে। ডালটার কনসিস্টেন্সিটা ঠিক এই রকমই রাখতে হবে। ডালটা কিন্তু খুব বেশি এই রেসিপিতে গলে গেলে কিন্তু ভালো লাগবে না, ডালটা একটু গোটা গোটা থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিই 4টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা এই ভাজা মশলাটা দেওয়ার জন্য কিন্তু ডাল চিকেন স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়, খেতে কিন্তু অসাধারণ স্বাদে তৈরি হয়। তো অবশ্যই কিন্তু এই ভাজা মশলাটা তোমরা দেবে। এখন এবার দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ডালটা আমাদের এইরকমই কনসিস্টেন্সি দরকার। তো ডালটা আমাদের একদম পারফেক্ট কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে। এখন ডালটা পুরোপুরি রেডি, ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্লেমটা অফ করে দেবো। এখন এবার একটা পাত্রে এটা সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটি কত সহজেই তৈরি হয়ে গেল, খেতে কিন্তু অসাধারণ স্বাদে তৈরি হয়। লুচি, রুটি, পরোটা, ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিও, আশা করছি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ টেস্টি ডাল চিকেন রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।